6 বছরের প্রবাস জীবন। এই 6 বছরের ভিতরে আজ সর্বপ্রথম আমার এক প্রবাসী ভাইকে নিয়ে বিয়ের পিড়িতে বসলাম। মোবাইলে এদের বিয়ে। আমি ভাইকে অনেকবার বলেছি, ভাই প্রবাস থেকে বিয়ে করা আর একটা বিকাশ নাম্বার চালু করা আছে সমান কথা। তারপরেও হউত মউত রিজিক দৌলাত বিয়ে সম্পূর্ণই আল্লাহ পাকের ইচ্ছা। আপনাদের দোয়াই, তার মা বাবার দোয়াই আজকে তার বিয়েটা সম্পূর্ণ হয়েছে। আর আসলে এই প্রবাস থেকে বিয়ের ভিতরে কোনো ইন্টারেস্ট নাই। আজকে সে মাস শেষে বেতনটা পায়ে তার মা বাবার হাতে বেতনটা তুলে দিতে পারিছে। আর এখন তার যে বিকাশ নাম্বার শুরু হলো, বিকাশ নাম্বারটা চালু হলো, খাক না খাক, মা বাপকে টাকা দিক না দিক, সর্বপ্রথম তার পরিবারকে টাকা দিতে হবে। এজন্যই আমি বললাম যে তার বিকাশ নাম্বারটা আজকে থেকে চালু হয়ে গেল। দেখেন কি মজা আছে এর ভিতরে। আমি প্রবাসে কাজ করব, আমার ফ্যামিলি থাকবে বাংলাদেশে। আমাদের ভিতরে যে বিয়ের যে একটা আনন্দ, বিয়ের পরে মানুষ যে একটা আনন্দ একটা তৃপ্তি পায়, শ্বশুরবাড়ি শালাশালির সাথে যে একটা আনন্দ, আসলে এইগুলো হবে না। কিন্তু ঠিকই বিকাশটা চালু হয়ে গেল। তা যাই হোক, আমারও মনের আশা পূর্ণ করলো আমার ভাই। এই 6 বছরের প্রবাস জীবনে প্রবাসে কীরকম মোবাইলে বিয়ে করে এটা এখনো আমার নসিবে দেখা হয়নি। আজকে সর্বপ্রথম দেখলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা যতটুক মোটামুটি আয়োজন, আসলে ওইখান তো পরিবার নেই, পরিবার ছাড়াই আমরা যতটুক আনন্দ করতে পারিছি আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। এবং নবদম্পতি আমি বলতে পারতেছি না, তার কারণ নবদম্পতি তো নেই। সে দম্পতির একটা রয়েছে আছে বাংলাদেশে, একটা সৌদি আরব। নবদম্পতি হয়তো যখন সে ছুটিতে যাবে, ওই যে একটা গানে তো আছে, এই যে নাবির একটু নিচেই, সে পর্যন্ত আমরা জাতি পারতেছি না। তা যাই হোক, আপনারা প্রবাস থেকে যারা বিয়ে করবেন একটু ভেবেচিন্তে করবেন। প্রবাস থেকে বিয়ে করা আর বিকাশ নাম্বারটা চালু করা এটা আছে সমান। আপনি পারবেন না শ্বশুরবাড়ি জাতি, পারবেন না বোর কাছে জাতি, মাফি ফায়দা।